এগুলো গোলগোল্লা আছে, চিনি লবণ ছোটা আটা তো আছে, মেন তো আটা। আধার আনটা বেঁচে কিনে পারে, ব্যবসা তো ভালোই লাগে, আল্লাহ নাম লইয়া যা পাওয়া যায় সব। মনে করেন আপনার কদু চারা হইতে, মরিচ চারা, সিমলা চারা, পর আপনার টমেটো চারা, তরি তরকারি সবই পাওয়া যায়। জায়গা শাক সবজি কুমার সবই পাওয়া যায়। এই গ্রাম সাইড থেকে আসে এই জায়গা মাল একখানের এক চাহিদা মালের। এখানে যা পাওয়া যায় হ্যাঁ মনে করেন অন্য মানে পাওয়া যায় না, দাম কম এই জায়গা। এইখানে আর কি পাইকারি বেচা কিনে ভালো হয়, দাম কম। তারপরে ছাড়াও পাওয়া যায় বিভিন্ন পদের ভালো। 1000 টাকার মাল কিনলে 50 টাকা উঠায়। এটা হাইব্রিড নিজে চাষ করছি, বিক্রি করতেছিলাম বাজারে। এটা হলো আমি কচুরির পশলা, কচুরি ওই যে কচুরি না, ওই কচুরিটি পচাই শিকড় দিয়ে জমাইয়া হেঁটে দিয়ে এটা করা হয়েছে। তারপর তো আপনার হাতে লো এরকম ডলিয়া বানাইয়া এবার এই বিচিটুকু গাছ। এটা মিষ্টি কুমার বিচি। এটা পিস আপনার চলে 1.5 টাকা 1 টাকা। আমি আজকে বেশি 100 টাকা করে 1 টাকা পিস। আমি তো ব্যবসা করি, কিছুদিন গ্যাপ ছিল ব্যবসা, এই আমরা সার্ভিস ব্যবসা করছি। এটা ধরেন 2010-এ শুরু করছি। এটা তো আপনার এখন পাওয়া যায় গোপালগঞ্জের ওদিকে, ওই সাইডে বরিশাল ভিতরের কাছে পাওয়া যায়। এই মালদা ওই গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া বা চিতেলমারি এই সাইড দিয়ে মালদা আসে, আমরা এখান থেকে ক্রয় করি। এটা ধরেন আপনার প্রধানমন্ত্রীর বাড়ির সাইডেই গোপালগঞ্জ, ওদিকে চাষ হয় না। এটা শ্যাওলাটা নদীতে উৎপত্তি হয়, এই জমিতে। বাজারে বয়স আমার দাদায় ছোট থাকতে দেখছে বাজার হয়েছে। বানুরপাড়ার থেকে আসতে অফার খাওয়াটা পাড়ি দেওয়ানোর পর 20 মিনিট আমরা অন্য জায়গায় যাই। আমাকে ওই যে হাট বাজে, আজকে আমরা কিনলাম, কালকে হাট করবো। এখান থেকে কিনি বোম্বাই আছে, বারাই মরিচ, পেঁপে, বটবডি আছে, অনেক পদের ছাড়া। অন্য জিনিস সবকিছু হাইব্রিড হয়, বোম্বাই মরিচ হাইব্রিড হয় না। মনে করেন মরিচটা 1 পদের না, 2-3 পদের মরিচ। এগুলা এই জমিতে বিশেষ করে বেশি হয় জমিতে। এগুলো হলো শেলা। এগুলা যেমন এই সবজির গাছপালা, এগুলা আমাদের দেশে বিশেষ করে বেশিরভাগই হয়। আর এইগুলো হলো আমাদের একটা জৈব সারের সৃষ্টি করে। এটা এই জন্য আর কি এগুলার এত মান বা এত চাহিদা। বিচি ফটাইলে পর এগুলা দিয়ে মেন্দা করা হইব, শেলার সাথে ফেনা মিক্সার হইয়া মেন্দা হওয়ার পরে ওইটা বিচি পকবে ছোট ছোট। এগুলা আসছে আপনার যে নাজিরপুর থেকে, এদিকে চাষ হয়। আমাদের দেশেও হয়, কিন্তু আমাদের দেশে সবাই এগুলা লাগাইতেছে। হাতরা কেটাকেটি, কিন্তু নাম দুইটা। এটা হইলে এই পিস, এই এক মোড়া হইলো, এটা কিনছি হলো 350 টাকা কুড়ি, 1 কুড়ি 350 টাকা। এমন 30 টাকা 40 টাকা 50 টাকা। আজকে একটু দাম কম, এই জন্য আর কি হয়তো কমে হচ্ছে। আমি এগুলো কিনে বিক্রি করি খালি করে ধরেন 20 টাকা, 18 থেকে 20 টাকা। তারা নিবে 30। নৌকার ব্যবসা তো আমরা শেষ। আর নৌকা বাইক কেনা বাউন্নে তো মানুষ থাকবে না। শোনেন, আমরা করে গেছি, কিন্তু ছেলে মানে করবে কিনা জানা নাই। বাজার থাকবে, বাজার কম বেশি থাকবেই। লাকি বেশি, আমরা যে হলিউড বেশি, মাথার সাথে 200 ক্যাপেস্টন থাকে। আমার মুদির দোকান আছে, এরপর পানের বড় আছে, আর পাশাপাশি এইটা করি। মানে পয়লা মুদির দোকান দিলাম, ঠিক আছে ভাই। মুদির দোকান দেওয়ার পরে আমাদের এই কাস্টমার যেখানে বাড়িতেই খায়, এখানে আমরা দোকান চলবে না, বাদ হয়ে যাবে। হিসাব করলাম যে এই কোন ব্যবসাটা করতে পারি সবসময়ের জন্য, দোকানের মালটাল নেওয়ান লাগে। তারপর আমরা যে হিসাব করলাম যে তাই একটা কাজ করিস, একজনের দেখি চা বেচতে, তাই আমিও নামি, এবার নামলাম চা বেচতে। আল্লাহ করিছে ভালো হয়েছি ভাই খাইলি। অন্য জায়গার তুলনায় এখানে একটু বেশি, কিন্তু মাল আসলে পাওয়া যায়। এই বর্ষে আসি, আর এখানে ধরেন আসলে ট্রলার খালি নিয়ে যাইতে হয় না। মাল যদি দাম বেশি হয় তবেও নারকেল পাওয়া যায়। এখানে 100 টাকা পিস। বইটিকাটা বাজার কিনে নিয়ে ঢাকায় পাঠাবো। এমন অনেক আপনি 30 ক্যান 40 ক্যান বা 50 ক্যান। মঙ্গলবার আর আপনার শনিবার সকাল ধরেন 8টায় ভোরে শুরু হয়, আর 10টা ভিতরে শেষ। এইটাই বড় হইলো আপনার। এই তো আপনি এটা তো বেশি ধরতে হইবে। এই নেকেলটা তো আমার ব্যস্ত হইবে 150 টাকা ব্যস্ত হয়। ছোটটা তো ব্যস্ত হইবে আপনার 100-120 আপনার পাইকারি। এটা আমাদের আগের তুলনায় আগে যাওয়া বেশি ছিল, এই দোকান কম, সামনে তো বাড়বে না। কিন্তু এটা আল্লাহর পাকের ইচ্ছা আপনার।